নমস্কার বন্ধুরা, প্রিয় কল্যাণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিরামিষ একটা পদ করলাম, পটল, আলু, সয়াবিন। একদম অনুষ্ঠান বাড়ির মতন বানালাম। খুব সুন্দর টেস্টফুল একটা রেসিপি। কিভাবে সহজে বানানো যায় তো দেখে নেওয়া যাক। যার জন্য আমি প্রথমেই ওভেনে কড়া বসিয়ে দিয়েছি এবং ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো পটলগুলো বেশ আমি ভেজে নেব। আর এদিকে আমি সয়াবিন গরম জলে একটু সেদ্ধ করে নিচ্ছি। তো পটলগুলোকে বেশ আমি একটু হলুদ দিয়ে নিচ্ছি। পটলগুলো একদম লালচে লালচে করে ভেজে নেব। তো দেখুন পটলগুলো আমার একদম ভাজা হয়ে গেল, এগুলো আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি দিয়ে দিলাম, ওর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম। আমি কিন্তু লবণ ব্যবহার করিনি। আলুগুলো একটু সময় ধরে ভেজে নেব। মশলার জন্য নিয়ে নেব। মশলার জন্য নিয়ে নিয়েছি কাজু, আদা, চারমগজ, দারুচিনি, লবঙ্গ আর এলাচ, আর নিয়েছি পোস্ত 2 চামচ। তো বেশ ভালোভাবে বেটে নিচ্ছি আমি শিলেই বেটে নিচ্ছি। এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। তো ওই তেলেতেই আমি সোয়াবিনগুলো ভেজে নেব। তো সোয়াবিনগুলো ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। আমি একটু তেল দিয়ে দিয়েছি বেশি করে। এর মধ্যে দিয়ে দিলাম হিং, আর দিলাম জিরে ফোড়ন, আর তেজপাতা দিয়ে দেব। তো প্রথমেই আমি এর মধ্যে টমেটো দিয়ে দেব। আমি 2টো টমেটো গ্রেট করে রেখেছিলাম, তো দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সম্পূর্ণ কালারের জন্য। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব, কষিয়ে নেব মশলাটা। আমি এবার বাটা মশলাটাও দিয়ে দিলাম। এবার সামান্য জল দিয়ে দিচ্ছি, যেহেতু তেলটা ছেড়ে এসেছে। আবারও বেশ ভালোভাবে কষিয়ে নেব। তো আমি একটু চাপা দিয়ে দেব। কয়েক মিনিট পর ফিরে এলাম। দেখুন সুন্দর তেল ছেড়ে এসেছে আবারও। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি ভেজে রাখা আনাজগুলো এর মধ্যে তুলে দেব এবং আবারও বেশ ভালোভাবে কষিয়ে নেব। রান্নাটা কিন্তু খুব কষিয়ে করতে হবে, কারণ কষার কাছেই রান্নাটার টেস্ট নির্ভর করছে। আমি স্বাদ অনুযায়ী লবণ চিনি দিয়ে দিলাম, আগে লবণ দিয়ে দিয়েছিলাম। এবার আমি এর উপর দিয়ে দেব গাওয়া ঘি। রান্নাটা আমি প্রেসারে করব, যার জন্য আমি সব উপকরণগুলো একদম দিয়ে দেব, আর ঠিক পরিমাণ মতোই জলটা দেব। গাওয়া ঘিটা দিয়ে কিন্তু আবারও আমি বেশ ভালোভাবে কষিয়ে নেব। নিরামিষ পদ যেহেতু গাওয়া ঘি গরম মশলা না দিলে চলেই না, টেস্ট আসে না। দেখুন কষাটা আমার একদম সুন্দর হয়ে গেছে এবং এর থেকেও তেল ছেড়ে এসেছে। এবার কিন্তু আমি প্রেসারে দেব, যার জন্য আমি পরিমাণ মতো জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যতটা আমি গ্রেভি রাখবো সেরকম মতোই আমি কিন্তু জল অ্যাড করলাম। আপনারা আপনাদের মতন করবেন। এটা রুটি, লুচি, পরোটা বা ভাত দিয়ে কিন্তু দারুণ যায়। তো আমি প্রেসারে দিয়ে দেবো। প্রেসারে দিয়ে মাত্র 2টো সিটি দেবো, তো রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে যাবে। তো আমি ঢেলে নিলাম প্রেসারে। বেশ ভালোভাবে আমি এটা
মিশিয়ে নিচ্ছি। তো প্রেশারে বসিয়ে দেব, ২ টো সিটি দেব। তো রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন রান্নাটা রেডি হয়ে গেছে এবং প্রেশার থেকে নামিয়ে নিয়েছি এবং এটা আমি পরিবেশনের জন্য দিয়েও দেব। খুব সুন্দর কালার এসছে। ওকে, বাই।